ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। আমরা আগের ভিডিওতে ছেড়েছিলাম অ্যান্ড ড্রপ হিজ প্রিন্সিপালস হোম টু দিয়ার মাইন্ডস উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহেমেন্স। স্বামীজি তার মতাদর্শ প্রবলভাবে তুলে ধরেছিলেন তার সঙ্গে যারা রয়েছেন তাদের মননে, অ্যাগেনস্ট ন্যারো অর্থোডক্সি। বাট অ্যাজ ই টোল দ্য টেল অফ হিজ ওয়ান ডিসকাশন, কিন্তু যখন তিনি তার উষ্ণ আলোচনার গল্প বললেন, দ্য ফরেন মাইন্ড, সেই বিদেশি মন, কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট, বিস্মিত না হয়ে পারেনি। নটিং দ্য প্যারাডক্স, গোড়ামি লক্ষ্য করে, দ্যাট দ্য তহসিলদার, কোষাধ্যক্ষ হিমসেলফ, কোষাধ্যক্ষ স্বয়ং, অ্যান্ড মেনি অফিসার্স, এবং অনেক অফিসার্স, অ্যান্ড সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমেজ, এই তীর্থযাত্রীর, হ্যাড বিন মুসলিমস, তারা মুসলিম ছিলেন, অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিম, তাদের মধ্যে কেউ ভাবেননি, কেউ স্বপ্ন দেখেননি, অফ অবজেক্টিং, প্রতিবাদ করার, টু দিয়ার এন্টারিং দ্য ক্যাব, সেই গুহায় প্রবেশ করার ক্ষেত্রে, উইথ দ্য হিন্দু ওয়ার্শিপার্স, সেই হিন্দু পূজারীদের সঙ্গে। অর্থাৎ হিন্দু পূজারীদের সঙ্গে গুহায় প্রবেশ না করার কথা কেউ ভাবেননি। অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন, মন্দিরের সর্বশেষ স্থানে, মন্দিরের গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যাপারে কেউ অবজেক্ট করেনি, গররাজি হয়নি। দ্য তহসিলদার খেম আফটারওয়ার্ডস, পেছন পেছন আসলেন। ইনডিড, বাস্তবিক পক্ষে, উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, একদল বন্ধু নিয়ে, সঙ্গী নিয়ে। বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী অ্যাজ ডিসাইপলস, শিষ্য হিসাবে স্বামীজির দ্বারা স্বীকৃতি পাবার জন্যে প্রার্থনা করে, স্বীকৃতি প্রার্থনা করে। অ্যান্ড ইন দিস, এবং এর মধ্যে, নো ওয়ান সিমড টু ফাইন্ড এনিথিং ইনকনগ্রুয়াস অর সারপ্রাইজিং, এবং এর মধ্যে কেউকেই ইনকনগ্রুয়াস অর্থাৎ অস্বাভাবিক, বেমানান অথবা বিস্ময়কর মনে হয়নি। লিভিং ইসলামাবাদ, ইসলামাবাদ ছেড়ে উই কট আপ, আমরা ধরলাম সামহোয়ার, কোথাও, উইথ দ্য পিলগ্রিমেজ, তীর্থযাত্রীদের, অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, তাদের সঙ্গে আমরা ক্যাম্প স্থাপন করলাম, ফর দ্যাট নাইট, সেই রাত্রির জন্যে। অ্যাট পবন, পবন বলে একটা জায়গা, সেখানটা আমরা ক্যাম্প স্থাপন করলাম। এ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস, সেই পবন জায়গাটি তার হোলি স্প্রিংস অর্থাৎ পবিত্র যে প্রস্রবণ, তার জন্য বিখ্যাত। আই ক্যান রিমেম্বার ইয়েট দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইটস, আমার এখনও মনে পড়ে সেই চমৎকার আলো, রিফ্লেক্টেড, প্রতিফলিত হয়েছিল, ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স, স্বচ্ছ কালো জলের মধ্যে, অফ দ্য ট্যাঙ্ক দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যায় যে ট্যাঙ্কের জল, কালো জল, সেই কালো জলের, স্বচ্ছ কালো জলের মধ্যে আলোর রিফ্লেকশন। অ্যান্ড থ্রং অফ পিলগ্রিমস, তীর্থযাত্রীদের যে জনগণ, প্রসিডিং, এগিয়ে চলছিল, ইন লিটল গ্রুপস, ছোট ছোট দলে, ফ্রম শ্রাইন টু শ্রাইন, এক মন্দির থেকে আরেক মন্দিরে। অ্যাট পেহেলগাম, দ্য ভিলেজ অফ দ্য শেফার্ড, মেষপালকদের গ্রাম পেহেলগাম। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, সেখানটায় ক্যাম্প একদিনের জন্যে স্থাপন করা হলো। টু কিপ একাদশী, একাদশী পালনের জন্যে। ইট ওয়াজ এ বিউটিফুল লিটল রেভাই, এটি একটি সুন্দর একটা ছোট্ট গিরিখাত, ফ্লোর অর্থাৎ গিরিখাতের যে বেড, সেটা। ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস, বেশিরভাগ অংশ বালিময় আইল্যান্ড। ইন দ্য পেবলস ওর্ন বেড অফ এ মাউন্টেন স্ট্রিম, একটি পার্বত্য নদীর একটা বেড, যেখানে পেবলস রয়েছে, নুড়ি পাথর বালি রয়েছে। দ্য স্লপস অ্যাবাউট ইট,
এর পাশে যে ধাপগুলো ছিল ওয়ার ডার্ক, অন্ধকার ছিল, উইথ পাইন ট্রিজ, পাইন গাছ দিয়ে, অ্যান্ড ওভার দ্য মাউন্টেনের উপর দিয়ে, অ্যাট ইটস হেড, তার চূড়ার উপর দিয়ে, ওয়াজ সিন, দেখা যাচ্ছিল, অ্যাট সানসেট, সূর্যাস্তের সময়, দ্য মুন, চাঁদ দেখা যাচ্ছিল, নট ইয়েট ফুল, তখনও ফুল মুন হয়নি, ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে। এই যে দৃশ্য, এই যে সিনারি, এটা যেন সুইজারল্যান্ড অথবা নরওয়ের কোনো দৃশ্য এমন মনে হচ্ছিল। অ্যাট দিয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, তার মনোরম দৃশ্যের জন্যে, সুন্দর দৃশ্যের জন্যে। হিয়ার উই স, এখানে আমরা দেখেছিলাম, দ্য লাস্ট অফ হিউম্যান ডোয়েলিংস, অর্থাৎ শেষ মানুষের বসবাস, এ ব্রিজ, একটা ব্রিজ, এ ফার্ম হাউস, একটি ফার্ম হাউস আমরা দেখেছিলাম, উইথ ইটস ফ্লাও ফিল্ডস, তার পাশে চাষ করা জমি রয়েছে, অ্যান্ড এ ফিউ সেটার হার্টস, এবং কিছু সংখ্যক সেই পাহাড়ি কুঁড়ে ঘর রয়েছে, অ্যান্ড হিয়ার, এবং এখানে, অনে গ্রাসি নল, একটি ঘাস দ্বারা আবৃত একটি উঁচু টিলা, ওয়েন দ্য ফাইনাল মার্চ বিগান, তখন আমাদের ফাইনাল মার্চ, অর্থাৎ শেষবারের মতো যাত্রা, সেটা শুরু হলো। উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি, আমাদের সঙ্গে যারা রয়েছে বাকিরা, তাদেরকে আমরা ছেড়ে আমরা এগিয়ে চললাম, অ্যান্ড ক্যাম্পড, অর্থাৎ সেখানটা যারা ক্যাম্প করেছিল তাদেরকে রেখে আমরা এগিয়ে চললাম, আমাদের ফাইনাল মার্চ শুরু হলো। থ্রু সিনস অফ ইনডেসক্রাইবেবল বিউটি, অবর্ণনীয় সৌন্দর্যের মধ্য দিয়ে, 3000 অফ আস, আমাদের মধ্যে 3000 জন, অ্যাসেন্ডেড দ্য ভ্যালিজ, সেই উপত্যকাগুলি আরোহণ করেছিল, দ্যাট ওপেন্ড বিফোর আস, যেগুলো আমাদের সামনে খোলা ছিল, অ্যাজ উই ওয়েন্ট, যখন আমরা গিয়েছিলাম। দ্য ফার্স্ট ডে উই ক্যাম্পড, প্রথম দিন আমরা ক্যাম্প স্থাপন করেছিলাম, ইন এ পাইন উড, একটি পাইন বনে। দ্য নেক্সট, পরের দিন, উই হ্যাড পাস্ট দ্য স্নো লাইন, আমরা স্নো লাইন, সেই তুষারের যে লাইন, সেটা আমরা অতিক্রম করেছিলাম, অ্যান্ড পিচড, এবং স্থাপন করেছিলাম, আওয়ার টেন্টস, আমাদের আমাদের তাঁবু স্থাপন করেছিলাম, বিসাইডে ফ্রোজেন রিভার, একটি জমে যাওয়া নদীর পাশে। দ্যাট নাইট, সেই রাত্রে, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার, একটা বড় ক্যাম্প ফায়ার জ্বালানো হয়েছিল, ওয়াজ মেড অফ জুনিফার এক ধরনের গাছ, সেটার কাঠ দিয়ে সেই ক্যাম্প ফায়ার জ্বালানো হয়েছিল। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, পরের দিন সন্ধ্যায়, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, তখনও অনেক উচ্চতা রয়েছে, দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস, সার্ভেন্টসদের অনেক দূর, অনেক মাইল যেতে হতো, ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল, এই সামান্য জ্বালানির জন্যে। অ্যাট লাস্ট দ্য রেগুলার পাথওয়ে ক্যাম টু এন এন্ড, পরিশেষে স্বাভাবিক পায়ে চলার রাস্তা শেষ হয়ে আসলো, অ্যান্ড উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন, এবং আমাদের এবারে হামাগুড়ি দিয়ে উপরে নিচে নামতে হবে, অ্যালং গোট পাথস, ছাগলে চলার রাস্তা বরাবর, অন দ্য ফেস অফ স্টিপ ডিক্লিভিটিস, মুখোমুখি নিচের দিকে নামা রাস্তার উপর দিয়ে, টিল উই রিচড দ্য বোল্ডার স্ট্রিউন গর্জ, আমরা তখন পৌঁছালাম পাথুরে সংকীর্ণ রাস্তার মধ্যে, ইন হুইচ, যার মধ্যে, দ্য ক্যাভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, অমরনাথ ক্যাভ যার মধ্যে রয়েছে। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যখন আমরা এটি আরোহণ করলাম, উই হ্যাড বিফোর আজ, আমাদের সামনে তখন রয়েছে, দ্য স্নো পিকস, সেই তুষারের চূড়া, কভার্ড উইথ
হোয়াইট ভেইল, যা সাদা চাদরে মোড়া, নিউলি ফলেন, নতুন করে তুষারপাত হয়েছে, অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, কেবের ভেতরেও তুষারপাত হয়েছে, এনে নিচে, নেভার রিচড বাই সানলাইট, প্রকৃত স্থানে, সেই স্থানে কখনোই সূর্যালোক পৌঁছায় না। শোন দ্য গ্রেট আইস লিঙ্গম, সেখানে দেখা যাচ্ছে সেই বিশাল আকার সেই তুষারের লিঙ্গ দেখা যাচ্ছে। দ্যাট মাস্ট হ্যাভ সিমড, যেটা অবশ্যই মনে হয়েছিল, টু অস্ট্রাক্ট পিজেন্টস, অবাক হয়ে যাওয়া, বিহ্বল হয়ে যাওয়া গ্রামবাসীদের কাছে, হু ফার্স্ট কেম আপন ইট, যারা প্রথম এসেছিলেন এর সামনে, লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, অপেক্ষারত ঈশ্বরের সান্নিধ্যে। দ্য স্বামী হ্যাড অবজার্ভ এভরি রাইট অব দ্য পিলগ্রিমেজ, প্রত্যেকটি তীর্থযাত্রীর যে নিয়ম আচার অনুষ্ঠান তিনি লক্ষ্য করছিলেন। অ্যাজ হি কেম অ্যালং, যখন তিনি সামনাসামনি এসেছিলেন। হি হ্যাড টোল্ড হিজ বেডস, তিনি তার মালা জপ করলেন। কেপ্ট ফাস্ট, তিনি নিজেকে উপোস রেখেছিলেন। অ্যান্ড বাথ ইন দ্য আইস কোল্ড ওয়াটার অফ 5 স্ট্রিমস ইন সাকসেশন, এবং তিনি তুষারের মতো ঠান্ডা জলে, পঞ্চনদীর জলে তিনি স্নান করলেন। ক্রসিং দ্য রিভার গ্র্যাভেল, রিভারের যে নদীর যে গ্র্যাভেল সেটা অতিক্রম করে, অন আওয়ার সেকেন্ড ডে, দ্বিতীয় দিনে, আমাদের দ্বিতীয় দিনে। অ্যান্ড নাও, এবং এখন, অ্যাজ হি এন্টার দ্য ক্যাব, যখন তিনি সেই গুহায় প্রবেশ করলেন, ইট সিম টু হিম, যেন এটা তার কাছে মনে হয়েছিল, অ্যাজ ইফ হি স শিবা, যেন তিনি শিবাকে দেখছেন। মেড ভিজিবল বিফোর হিম, তার সামনে দৃশ্যমান হয়েছে। অ্যামিডস দ্য বাজিং সোয়ার্মিং নয়েজ অব দি পিলগ্রিম ক্রাউড, সেই তীর্থযাত্রীদের হৈহট্টগুলির মধ্যে, অ্যান্ড দি ওভারহেড ফ্ল্যাটারিং অফ দি পিজিয়ন্স, মাথার উপরে পায়রার যে পাখার শব্দ, এর মধ্যে হি নেল্ড, তিনি হাঁটু গেড়ে বসলেন। অ্যান্ড প্রস্ট্রেটেড 2 or 3 টাইমস, 2-3 বার তিনি সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আননোটিসড, দেখা যায়নি, তাকে দেখা যায়নি যখন তিনি সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন। অ্যান্ড দেন, এবং তারপরে, অ্যাফ্রেড লিস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, পাছে আবেগতাড়িত হয়ে পড়েন, হি রোজ, তিনি উঠে দাঁড়ালেন। অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ, এবং তিনি নীরবে সেখান থেকে চলে আসলেন। হি সেড আফটারওয়ার্ডস, তিনি এরপর বলেছিলেন, দ্যাট ইন দিস ব্রিফ মোমেন্টস, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, হি হ্যাড রিসিভড, তিনি রিসিভ করেছিলেন, ফ্রম শিবা, শিবার কাছ থেকে, দ্য গিফট অফ অমর, অমরত্ব পেয়েছিলেন, অমরত্বের বর পেয়েছিলেন। নট টু ডাই আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট, তিনি মারা যাবেন না যতক্ষণ না পর্যন্ত তিনি নিজে সেটা চাইছেন। ইন দিস ওয়ে, এইভাবে, পসিবলি, সম্ভবত, ওয়াজ ডিফিটেড, তিনি পরাস্ত হয়েছিলেন। অর, অথবা, ফুলফিল্ড, সম্পূর্ণ হয়েছিল, দ্যাট প্রেজেন্টিমেন্ট, প্রেজেন্টিমেন্ট মানে হচ্ছে পূর্বাভাস, পূর্বাভাস, হুইচ হ্যাড হন্টেড হিম, যা তাকে তাড়া করে বেড়াচ্ছিল, ফ্রম হিজ চাইল্ডহুড, তার শৈশব থেকে। দ্যাট হি উড মিট উইথ ডেথ, তিনি মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করবেন, ইন এ শিবা টেম্পল অ্যামংস দ্য মাউন্টেন্স, পর্বতমালার মাঝে একটি শিব মন্দিরে। আউটসাইড দ্য ক্যাপ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অব দ্য হেল্পলেস পিপল, অসহায় মানুষদের সেই ব্রাহ্মণদের যে শোষণ, সেটা ছিল না সেখানটায়। অমরনাথ ইজ রিমার্কেবল, অমরনাথ বিখ্যাত, উল্লেখযোগ্য, ফর ইটস সিম্পলিসিটি, এর সরলতার জন্যে, অ্যান্ড ক্লোজনেস টু নেচার, এবং নেচারের সঙ্গে, নেচারের সান্নিধ্যে অত্যন্ত ক্লোজ এই অমরনাথ। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেট,
on the great day of Rakhi Bandhan. কিন্তু এই তীর্থযাত্রা কালমিনেট চূড়ান্ত পরিণতি লাভ করে, সাফল্য লাভ করে অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, রাখি বন্ধনের সেই পূর্ণ দিনে। অ্যান্ড আওয়ার রিস্ট ওয়ার টাইড, আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছিল উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্যাট সাক্রামেন্ট, এখানটার পবিত্র লাল হলুদ ফিতা দিয়ে আমাদের হাতে রিস্টে বাঁধা হয়েছিল। আফটারওয়ার্ডস, এরপর উই রেস্টেড, আমরা বিশ্রাম নিয়েছিলাম, অ্যান্ড হ্যাড এ মিল, এবং খাবার খেয়েছিলাম। অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, সেই নদীর পাশে একটি উঁচু পাথরের উপরে। বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফিরার পূর্বে। দ্য স্বামী ওয়াজ ফুল অব দ্য প্লেস, স্বামীজি সর্বত্রই বিরাজ করছিলেন। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তিনি এর থেকে আরও বেশি সৌন্দর্য, আরও বেশি সুন্দর কখনোই তিনি অনুভব করেননি। হি সেট লং সাইলেন্ট, তিনি দীর্ঘক্ষণ নীরবে বসেছিলেন। দেন হি সেট ড্রিমিলি, তারপর তিনি আচ্ছন্নভাবে স্বপ্নের মতো তিনি বলে উঠলেন, আই ক্যান ওয়েল ইমাজিন, আমি খুব ভালোই কল্পনা করতে পারছি, হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার, কীভাবে করে এই কেভ প্রথম আবিষ্কার হয়েছিল। এ পার্টি অফ শেফার্ডস, একদল মেষপালক, ওয়ান সামার ডে, একদিন গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দিয়ার ফ্লক্স, অবশ্যই তাদের একদল মেষ হারিয়ে ফেলেছিলেন। অ্যান্ড ওয়ান্ডার, এবং ঘুরে বেরিয়েছিলেন, খুঁজে বেরিয়েছিলেন। ইন হিয়ার, এখানটায়। ইন সার্চ অফ দেম, তাদের খুঁজে। দেন, তারপর, উইন দে কেম হোম, তারপর যখন তারা বাড়িতে আসলো, টু দ্য ভ্যালি, সেই উপত্যকাগুলোতে, দে টোল্ড, তারা বলেছিল, হাউ দে হ্যাড সাডেনলি, কী করে তারা হঠাৎ করেই কাম আপন মহাদেব, মহাদেবের সামনে এসেছিলেন। অফ মাই মাস্টার হিমসেলফ, আমার মাস্টার স্বয়ংয়ের। ইন এনি কেস, যে কোনো ঘটনায়, এ লাইক স্টোরি, একটি প্রিয় গল্প, ওয়াজ ট্রু, সেটা সত্যি ছিল। দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস, পবিত্রতা এবং শুভ্রতা অব দি আইস পিলার, সেই তুষারের স্তম্ভের, হ্যাড স্টার্টল অ্যান্ড এনড্রেপড হিম, তাকে নাড়িয়ে দিয়েছিল এবং আবিষ্ট করেছিল। দি ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ, এই গুহাটি প্রকাশ করেছিল টু হিম, তার কাছে, অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, যেন কৈলাসের গোপনীয়তা। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং তার বাকি জীবনে হি চেরিশড, তিনি লালন পালন করেছেন। দ্য মেমোরি অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন ক্যাপ, কী করে তিনি একটি পার্বত্য গুহায় প্রবেশ করেছিলেন, তার স্মৃতি। অ্যান্ড কাম ফেস টু ফেস, এবং মুখোমুখি হয়েছিলেন দেয়ার, সেখানে, উইথ দ্য লর্ড হিমসেলফ, স্বয়ং ঈশ্বরের সঙ্গে। এই ভিডিওর সম্পূর্ণ প্রজেক্ট এবং ইম্পর্টেন্ট এমসিকিউ ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।